নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গ্রহ রাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। আজকে এখন বলবো তুলা রাশি। তুলা রাশি এই জুলাই থেকে ডিসেম্বর মাসটা কি অপেক্ষা করে আছে, আমি যেটা কিন্তু আপনাদেরকে যেটা সম্মুখ ধারণা দিচ্ছি। আমি তো ডিটেলটা আলোচনা করব, প্রত্যেক মাসের রাশিফল বা ব্যস্তরঞ্জন দেব, সেগুলো কিন্তু আপনাদের আলোচনা করবো। এটা মেনলি আলোচনা করছে আপনার বৃহস্পতি আর শনির সিচুয়েশন উপর বেস করে। সবগুলো এফেক্টটা থাকবে, কিন্তু বৃহস্পতি শনির এফেক্টটা এটা বেশি ভাইব্রেট করবে। অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময় কিন্তু আপনার অনেক দিক দিয়ে আপনার ভালো কিছু অপেক্ষা করে আছে। আপনার রাশির পজিটিভ চেঞ্জ আসবে, কেন দেবগুরু বৃহস্পতি আপনার উচ্চ রাশিতে প্রবেশ করাতে আপনার দশম ভাবে থাকবে,
আপনার তারপর সেটা আবার একাদশভাবেও আসবে। এবং এই সময় কিন্তু শনি আপনার মীন রাশিতে থাকবে সারাটা বছরই, এবং এই সময় কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনার উন্নতি জায়গাটা তৈরি হবে, রোজগার জায়গাটা আপনি যে ডেভেলপ চাইছেন সেটা হবে, সফলতা প্রাপ্তি হবে, আপনার বয়স্ক লোকেদের সাথে সম্পর্ক ভালো হবে। এই সময় কিন্তু আপনার জুন থেকে ডিসেম্বর মাস আপনার জন্য তুলা রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করে আছে। প্রথমে বলি কেরিয়ারের জায়গাটা, এই সময় কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা যথেষ্ট পজিটিভ বা ডেভেলপ আসবে, এবং মানে আপনার এই সময় কিন্তু চাকরি যায় বলুন, ব্যবসা যায় বলুন, আপনার কিন্তু মান সম্মান বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার মধ্যে একটা ঊর্জাও তৈরি হবে। বেরোজগারী যারা, তাদের কিন্তু নতুন কোনো চাকরি বা যোগাযোগ খুঁজে পাবেন। কর্মফলদাতা শনি এই সময় কিন্তু আপনার ষষ্ঠভাবে থাকবে, সুতরাং এই সময় কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে, পদোন্নতি হবে, ইনক্রিমেন্ট হবে, ডেভেলপ হবে। বিদেশি কোম্পানির সাথে, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আপনার সংযোগ স্থাপন হবে। বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানির আপনার সংযোগ স্থাপন, কেরিয়ারে আপনার অবসর আসবে, এবং আপনার কেরিয়ারে কিন্তু মানে বেটার কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। এবং পঞ্চমভাবে রাহু থাকার কারণে, সে পরে ষষ্ঠভাবে যাবে, আপনি মানে আপনি ইন্টারভিউ নিয়ে, প্রতিমন পরীক্ষা নিয়ে আপনি যে প্ল্যান করছেন বা মানে প্রিপারেশন নিচ্ছে, সেটা ডেভেলপ হবে, সফলতা পাবেন। এই সময় কিন্তু আপনার রাহুর এই দৃষ্টির কারণে আপনার কিন্তু কেরিয়ারে কিন্তু আপনার একটা ডেভেলপ আসবে, কনফিডেন্স আসবে, পজিটিভনেস চেঞ্জ হবে, এবং এই সময় কিন্তু আপনার মনোবল অনেক উন্নত হবে। কাজের জায়গায় সহকর্মীরা আপনার সাপোর্ট দেবে এবং সফলতা প্রাপ্তি হবে, বয়স্ক আধিকারিকদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এবং দেবগুরু বৃহস্পতি এই দশম ভাব এবং আপনার একাদশভাবে ট্রানজিটের কারণে আপনার জন্য কিন্তু মানে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে, সফলতা প্রাপ্তি হবে, আয়ের নতুন সূত্র খুলবে। সম্পত্তিগত যে প্রবলেম ছিল বা এই সময় সম্পত্তি কেনা বা সম্পত্তি ভাড়া দেওয়া বা প্রবলেম যে সেগুলো মেটাতে পারবেন, গাড়ি কেনার সুযোগ আসবে, এবং এই সময় কিন্তু আপনার একাদশভাবে যে বৃহস্পতি গোচর হবে, তখন আপনার ভূমি সম্পত্তি এই রিলেটেড যে প্রবলেম সেগুলো মিটিয়ে নিতে পারবেন, এবং আপনার এই সময় কিন্তু ইচ্ছা পূরণ হবে। তুলা রাশি ব্যবসা জায়গাটা একটু আলোচনা করি। এই সময় কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে পজিটিভ একটা চেঞ্জ আসবে, নতুন কাজ আপনি শুরু করতে পারেন। এই সময় কিন্তু আপনার বিজনেসে ডেভেলপ আসবে, লাভ হবে, এবং আপনি রণনীতির মাধ্যমে কোনো বড় কোনো ডিল, বড় কোনো প্রজেক্ট আপনি এখানে ব্যবস্থা মানে তৈরি করবেন। ব্যবসার মাধ্যমে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। শনি ষষ্ঠভাবে থাকার জন্য আপনার গুরুর দৃষ্টির পরে আপনার এই সময় বিরোধীরা বা এই সময় কিন্তু আপনার মানে চাপে রাখতে চাইলেও আপনি বিরোধীরা আপনার চাপে আপনি সেখানে দমন করতে পারবেন, এবং এই সময় কিন্তু আপনার মানে সব জায়গায় কিন্তু আপনার নিজের জয় জয়কার হবে। বিরোধীদের দমন করে আপনি তাদেরকে মানে আপনার গ্রিপে নিতে পারবেন। শিক্ষাক্ষেত্রে তো আলোচনা করি। শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেটার আপনার জন্য অপেক্ষা করে আছে, পজিটিভ চেঞ্জ আসবে। বিশেষ করে আপনার মানে যারা হায়ার স্টাডি করছেন, এই সময় কিন্তু আপনার প্রতিভা দেখানোর, যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন, এবং এই সময় কিন্তু আপনার নিজের উপলব্ধিটা করতে পারেন, কোনো প্রতিমূলক পরীক্ষা আপনি সাকসেস পাবেন, এবং এই সময় আপনার কিন্তু মানে দীর্ঘ সময় ধরে যে পড়াশোনার জায়গাটা আপনার ডিস্টার্ব হচ্ছে সেটা কেটে যাবে, একাগ্রতা বাড়বে, মনোবল বাড়বে, এবং আপনার হঠাৎ কোনো চেঞ্জ আসবে, নতুন কোনো দিশা খুঁজে পাবেন। পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে আপনার বুঝে শুনে আপনি স্টেপ নেবেন, সতর্কতা মেনটেন করে তাড়াহুড়া মোটেও করবেন না। বিবাহিত জীবন, পারিবারিক জীবন, তুলা রাশির ক্ষেত্রে আপনার পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, বন্ধু, ভাই, বোন এদের সাথে সময় কাটাবেন। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপনার এই সময় কিন্তু যে ভুল জায়গাটা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে, সম্পর্কটা ধীরে ধীরে ঠিক হবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারে কোনো মাঙ্গলিক কাজ, বিয়ে, এবং বাড়িতে কোনো নতুন গেস্ট আসা বা নতুন কোনো হয়তো কোনো সন্তান জন্ম নেওয়া, এগুলো হতে পারে। পঞ্চমভাবে রাহু থাকার কারণে আপনার কিন্তু প্রেমের জায়গাটা ডেভেলপ করবে, হঠাৎ পরিবর্তন আসবে, হঠাৎ আপনার ভালো মানে দীর্ঘদিন যে আপনি রিলেশনে যা ডিস্টার্ব সেটা ঠিক হয়ে যাবে, এবং আপনি নিজেকে অনেকটাই
ঊর্জাবান মনে করবেন, যে যে যেটা আপনার অবিবাহিত ছিলেন, বিয়ের জায়গাটা মানে প্রেমের জায়গাটা কিন্তু আপনার মানে বিয়েতে পরিণত হবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু বেশ ভালোই কাটবে। কিন্তু এর সাথে অবশ্যই আপনি আমি মাসিক রাশিফলটা অবশ্যই ফলো করেছেন, আরও আপনি ডিটেলে পাবেন। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো, বা 10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি, আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রইলেন। কাজে লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার মানে অ্যাস্ট্রোলজি বিচারের জন্য, প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনাকে কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।